টিমের কাছে সব হবে না। ঠিক তার পরের রাউন্ড না পেলে না পারলে তার অডিয়েন্স যাবে। বুঝে গেছে? চলে যাই ফার্স্ট প্রশ্ন। আমরা চলে যাব প্রথম প্রশ্নে। স্বামী বিবেকানন্দের আসল নাম কি ছিল? ঠিক আছে, টিম এর প্রশ্ন। তুমি আগে বলার সুযোগ পাবে, ঠিক তুমি না পারলে ঠিক তার পরের টিম। ঠিক আছে, আগে তিনজন আলোচনা করো। স্বামীজির আসল নাম কি? চারটা অপশন আছে। মহেন্দ্রনাথ দত্ত আছে, মহেন্দ্রনাথ দত্ত আছে, নরেন্দ্রনাথ দত্ত এবং যোগেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে, কোনটা হবে আগে তোমরা আলোচনা করো। একটি মাত্র উত্তর নেব আমরা। তোমরা ভাবো, যদি ওরা না পারে তারপর তোমরা সুযোগ পাবে। ভাবো, তোমরা ডিসকাস করে নাও কোনটা হবে, তারপরে একজন আছে। মহেন্দ্রনাথ দত্ত আছে, নরেন্দ্রনাথ আর যোগেন্দ্রনাথ। ঠিক আছে, চারটার মধ্যে কোনটা হবে একটু ভেবে নাও। বলবে এবার? বলবে? আচ্ছা, কে বলবে তাদের মধ্যে জিজ্ঞেস করো না। কে বলবে উত্তরটা বলো। বলবে তো? ও বলবে? আর তোমরা একটু আলোচনা করে নাও, ও কিটা জানতে চেয়েছে বলে দাও। বলবে তো? বলো। নরেন্দ্রনাথ দত্ত। আচ্ছা, দেখা যাক উত্তরটা। একদম সঠিক উত্তর। হাততালি কোথায়? টিম এ 10। হ্যাঁ, ধন্যবাদ। পরের প্রশ্নে চলে যাচ্ছি। টিম বি প্রশ্ন। বিবেকানন্দের মায়ের দেওয়া ডাক নামটা কি ছিল? ঠিক আছে, চারটা অপশন আছে, কেউ বলবে না, আমি বলার পরে বলবে। আগে তোমরা আলোচনা করো। প্রথম নাম হচ্ছে বীরু, দ্বিতীয় অপশন হচ্ছে বিলাস, 3 নম্বর হচ্ছে বিলে এবং 4 নম্বর বিমল। ঠিক আছে, চারটার মধ্যে কোনটা হবে একটু আলোচনা করে নাও, করে নিয়ে আমাকে একটি উত্তর দেবে। তিনজনে আলোচনা করে নাও। রেডি? বলবে? বলতে হবে, পারবে তো? কে বলবে? বলো, তোমাদের মধ্যে কে বলবে? তোমাদের মত হ্যালো, তোমাদের মধ্যে উত্তর কে বলবে? বিলে। একদম। দেখা যাক উত্তরটা কি আছে। একদম সঠিক উত্তর। আপনি প্রত্যেকটা প্রশ্নের পরে কমিয়ে দিব সব। হ্যালো, ঠিক আছে। পরের প্রশ্ন, টিম সি প্রশ্ন। দেখা যাক প্রশ্নটা কি আছে। বিবেকানন্দ কার শিষ্য ছিলেন? ঠিক আছে, এতক্ষণ যে অনুষ্ঠান চলছিল তার মধ্য থেকে প্রশ্ন হচ্ছে। ঠিক আছে, স্যার এই প্রশ্নটা বলেও দিয়েছিল, আলোচনা করেছিলাম, শুনেছি। স্বামী শ্রদ্ধানন্দ, দয়ানন্দ সরস্বতী, স্বামী রমানন্দ না রামকৃষ্ণ পরমহংসদেব? আলোচনা করো, তারপর আমাকে উত্তর দাও। ঠিক আছে, তিনজন আলোচনা করে নাও। চারটা অপশন আছে। স্বামী শ্রদ্ধানন্দ, দয়ানন্দ সরস্বতী, স্বামী রমানন্দ এবং রামকৃষ্ণ পরমহংসদেব। তিনজন আলোচনা করে নাও। একটাই উত্তর দিতে হবে আমাকে। ঠিক আছে, কোনটা হবে বলো? একটু আলোচনা করে নাও তিনজনে। বলো বলো, একটা উত্তর দাও। কোনটা হবে বলো? কোনটা বলে দাও। বলে মুখে বলো। বলো মুখে বলো না। আমি বলছি, হ্যালো, স্বামী শ্রদ্ধানন্দ হবে না দয়ানন্দ সরস্বতী হবে না স্বামী রমানন্দ হবে না রামকৃষ্ণ পরমহংসদেব? রামকৃষ্ণ পরমহংসদেব। ঠিক তো? একদম। দেখা যায় উত্তরটা কি আছে। একদম সঠিক উত্তর। হাততালি। টিম সি 10 পয়েন্ট। টিম সি। চলে যাবো পরের প্রশ্ন। টিম ডি এর প্রশ্ন। স্বামীজির পিতার নাম কি ছিল? ঠিক আছে, চারটা অপশন আছে। জয়দেব দত্ত, মানিক দত্ত, বিশ্বনাথ দত্ত এবং সুভাষ দত্ত। চারটা অপশনের মধ্যে কোনটা হবে ভেবে বলো। আলোচনা করতে কোনটা হবে বলো। বলছে বিশ্বনাথ দত্ত। কম্পিউটার দেখি তো কি উত্তরটা আছে। একদম সঠিক উত্তর। বাহ, খুব ভালো। টিম ডি 10 পয়েন্ট স্যার। চলে যাও পরের প্রশ্নে।
টিম ইর প্রশ্ন, নরেন্দ্রনাথের জন্মস্থান কোথায় হয়েছে? ঠিক আছে, অপশন হচ্ছে বেলুড় মঠে, শিকাগো শহরে, না কলকাতার সিমলায়, না বাংলাদেশে। আলোচনা করো, ডিসকাস করো একবার। তিনজনে আলোচনা করে নাও, তুমি আমাকে একটাই। আরেকবার বলছি, নরেন্দ্রনাথের জন্মস্থান কোথায় ছিল? বেলুড় মঠে, শিকাগো শহরে, কলকাতার সিমলায়, না বাংলাদেশে? কলকাতার সিমলায়, ঠিক তো? দেখা যাক উত্তরটা কি আছে। একদম সঠিক উত্তর। থ্যাংক ইউ। টিম ই 10 পয়েন্ট। চলে যাব পরের প্রশ্নে, টিম এফ এর প্রশ্ন। প্রশ্ন দেখি, বিবেকানন্দ কোন ধর্ম গ্রহণ করেছিল? অপশন হচ্ছে বৈষ্ণব ধর্ম, মুসলিম ধর্ম, না সন্ন্যাস ধর্ম, না খ্রিস্টান ধর্ম। আরেকবার বলছি, বিবেকানন্দ কোন ধর্ম গ্রহণ করেছিল? বৈষ্ণব ধর্ম, মুসলিম ধর্ম, না সন্ন্যাস ধর্ম, না খ্রিস্টান ধর্ম? একটু আলোচনা করে না, করে নিয়ে আমাকে বলো। মুসলিম হবে কি খ্রিস্টান হবে কি বৈষ্ণব হবে, আলোচনা করে ঠিক করে বলো। আমি ফাইনাল অ্যানসার নেব কিন্তু, ঠিক আছে? একটু আলোচনা করে নাও তিনজনে। ঠিক আছে, বলো। আচ্ছা, বলছে মুসলিম ধর্ম, দেখা যাক তো। সন্ন্যাস ধর্ম। মুসলিম, আমরা হিন্দু না মুসলিম? প্রথম কথা বলো, আমরা হিন্দু না মুসলিম? আমরা হিন্দু। আমরা আজকে হিন্দুর উৎসব পালন করবো, ওটা আছে মুসলমানদের করবো। বলো, হিন্দুদের, মুসলিমদের